হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হচ্ছে আমার ব্লাড নিতে আসবে, তো তার জন্য হচ্ছে আমার 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তো গাইজ এখন হচ্ছে 10টা বাজতে যায়, আমি এখনও পর্যন্ত না খেয়ে আছি, মানে সকাল 10টা বাজতে যায় এখনও পর্যন্ত না খেয়ে আছি। আর আমি সত্যি বলতে এই অবস্থায় না খেয়ে থাকতে পারি না, আমার একটু কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই, আমার না খেয়ে থাকতে হবে। কারণ হচ্ছে কাল রাত 10টার সময়, 10টার একটু আগে আমি খেয়েছিলাম ভাত, সেদ্ধ ভাত, আর কিছু খাইনি। তো আজকে হচ্ছে বলেছিল যে আমাকে না খেয়ে থাকতে হবে সকাল দিয়ে, তো 12 ঘন্টা না খেয়েই থাকতে হবে। তো যেহেতু আমার 12 ঘন্টা আজকে 10টার সময়ই হবে, তো তার জন্য আমার এখনও পর্যন্ত কিছু খাওয়া চলবে না। সব রক্ত পরীক্ষা থেকে মনে হচ্ছে এই রক্ত পরীক্ষাটার একটু বেশি হচ্ছে, মানে কঠিন বেশি আর কি। আগের বার হচ্ছে গ্লুকন-ডি খেয়ে করেছিলাম ব্লাড টেস্ট, তো তখন হচ্ছে অসুবিধা অত একটা হয়নি, কিন্তু এবার একটু বেশি অসুবিধা হচ্ছে, কারণ এইবার হচ্ছে কিচ্ছু খাওয়া যাবে না, তার জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে। তো একটু পরে 10টা বেজে যাবে, তো আমার হচ্ছে স্নান করে আমি রেডি হইনি, কারণ আমি সকাল সকাল স্নান করি একদম। এখনও পর্যন্ত যেহেতু বাপের বাড়ি এসেছি, তো তার জন্য এখনও পর্যন্ত স্নান করা হয়নি, তো আমি স্নান করিনি, নাহলে যে ব্লাড নেবে আর কি চলে আসবে। তো আবার কথা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তো গাইস, ব্লাড যে নেবে সে চলে এসছে, তার জন্য আমাকে একটু রাস্তার বাইরে দাঁড়াতে বলেছে, কারণ হচ্ছে সে তো আমার বাড়ি চেনে না। তো গাইস দেখতে পাচ্ছ আমার ব্লাড নিতে চলে এসেছে। তো গাইস দেখো তোমরা এরপরে ঠিক আমার সাথে কি হয়। 22 তো গাইজ আমি তোমাদের বলে দিই যে আমার বাঁ হাতে আমার রগটা খোঁজার চেষ্টা করছিল, বাট পাইনি, তবুও আমাকে মানে আমার ওই হাড়টা ইঞ্জেকশন দিয়েছিল মানে ব্লাডটা নেওয়ার জন্য, কিন্তু রগটা পাইনি বলে ব্লাড আসেনি। তারপর হচ্ছে মানে দেখছিল কিছুক্ষণ ধরে যে রগটা পায় নাকি, কিন্তু পাইনি। তারপর আবার ডান হাতে আবার সুচ ফুটিয়েছে, মানে সকাল আমি 2টো ইঞ্জেকশন খেয়েছি গাইস, মানে এই কষ্টের কথা আর কাকে বলবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে 12 ঘন্টা না খেয়ে থেকে তারপর হচ্ছে 2টো সুচ ফুটিয়ে দিল, ভাবতে পারছো? এমনি আমি ইঞ্জেকশনে খুব ভয় পাই। তো গাইস, তোমরা তো ভিডিওতে দেখতেই পারলে যে আমার সকাল সকাল মানে 2 হাতেই ইঞ্জেকশন খেতে হলো, কারণ এই হাতে মানে বাঁ হাতে প্রথমে রগ পাইনি খুঁজে, তার জন্য হচ্ছে সে ব্লাড আসছিল না। তারপর হচ্ছে আবার ডান হাতে দিল, তো ডান হাতে রগ পেয়েছিল আর ডান হাতের থেকেই ব্লাড নিয়েছে। আর রিপোর্ট দেবে হচ্ছে কালকে, তো আমি যেহেতু কালকে নেব না, আমার হচ্ছে সেই রিপোর্টটা রবিবার দেখাতে হবে, তো আমি রবিবারেই একবার রিপোর্টটা নেব। তো রিপোর্টটা কেমন আসছে, ভালো কি না, তো তোমাদের অবশ্যই জানাবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর তোমরা যদি জানতে চাও যে এই এলএফটি ব্লাড টেস্টের ফুল ফর্ম কি আর হচ্ছে কেন করা এটা, তো অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।